পানীয় জলের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে উত্তেজনা। দুর্গাপুরে দীর্ঘদিনের জল সংকট অবশেষে রূপ নিল জনরোষে। শুক্রবার সকালে সাগরভাঙ্গা মাঝের মোড় এলাকায় পানীয় জলের দাবিতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই নিয়মিত ও পর্যাপ্ত জল সরবরাহ মিলছে না। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাদের। জল নেই কেন, এই প্রশ্নকে সামনে রেখেই সাগরভাঙ্গা পাম্পিং স্টেশনে জড়ো হন কয়েকশো মানুষ। সেখান থেকেই শুরু হয় বিক্ষোভ, যা দ্রুত সড়ক অবরোধে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে তীব্র বিক্ষোভ দেখান। উত্তেজনা চরমে ওঠে যখন এক স্থানীয় তৃণমূল নেতা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আন্দোলনকারীরা তাকেও ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এই ঘটনায় সভাপতি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে বলেন, পাল্টা দাবি শাসক দলের। বিধানসভা নির্বাচনের মুখে এই জল সংকট প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এই সমস্যা সাধারণ মানুষের ক্ষোভকে তীব্র করে তুলছে। জল যন্ত্রণা যদি দ্রুত মেটে না, তবে তা ভোট বাক্সে সরাসরি প্রভাব ফেলতে পারে, এমনই ইঙ্গিত দিচ্ছে সাগরভাঙ্গার এই বিক্ষোভ। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মধ্যে পড়ে গেছে, কি মনে হয় সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে? নিশ্চয়ই, কেননা বিপিএল কর্তৃপক্ষ এ ব্যাপার নিয়ে এরা কোনো চিঠি চাপাটি করেছে না আমার সন্দেহ আছে। এবং বিপিএল কে যেভাবে বলা উচিত, যেভাবে চাপ দেওয়া উচিত, বিকল্প ব্যবস্থা কি হবে সেটার জন্য ওদের কি করণীয় আমার মাথায় আসছে না। আমি কাল থেকে কোথায় যাচাযাচি এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এসডিও কে ইনফর্ম করেনি। এখানে আজকে মহিলারা ভীষণ ভাবে কষ্ট পাচ্ছে, বাথরুমে যাওয়ার এক জল পাচ্ছে না তারা। আজকে 4-5 দিন থেকে এই অবস্থা হচ্ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাই, ডেফিনেটলি করছে। এটা মানুষকে উত্তেজিত করে আমার চিফ মিনিস্টারকে মেলাইট করার জন্য এই কাজগুলো এরা করছে। যারা আধিকারিক এবং এরা সবাই জোট করে তৃণমূলের নেতামন্ত্রীরা বড়লোকদের জন্য আজকে সুইমিং পুলের উদ্বোধন করছে, সুইমিং পুল বানাতে ব্যস্ত আছে। কিন্তু সাধারণ মানুষ বিগত 1 মাস ধরে দুর্গাপুরের বুকে জলের জন্য হাহাকার করে মরছে। আজকে গ্রীষ্মকাল শুরুও হলো না, আর এদিকে এরকম জলের ক্রাইসিস। যদি একবেলা জল সঠিকভাবে দুর্গাপুরে হয়ে যায়, মানে বৃষ্টি পড়ে একবেলা, তাহলে সেক্ষেত্রে দুর্গাপুর জলে ভেসে যাচ্ছে। আর যদি গ্রীষ্মকাল যখন শুরুও হচ্ছে না, তার আগে থেকে এরকম জলের হাহাকার। আর তৃণমূলের পরিচালিত যে কর্পোরেশন, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা বুঝতে পারছি না তৃণমূল কি করতে চাইছে। এদিকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, তৃণমূলের উন্নয়নের পাঁচালি চলছে, আর উন্নয়ন একদম ঘরের দুয়ারে দরকার হলে পৌঁছে দেবে দরকার হলে। কিন্তু বর্তমানে এবং সঠিকভাবে যদি আপনারা দেখেন, দেখবেন যে দুর্গাপুরের বুকে আজকে জলের জন্য হাহাকার। আজকে সাধারণ মানুষ আজকে অতিষ্ঠ হয়ে উঠেছে এই জলের সমস্যার জন্য। আমরা মনে করি আগামী ইলেকশনে এই তৃণমূলকে সাধারণ মানুষই জবাব দেবে।